আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কোনো একটা ব্যাপার নিয়ে হাসতেছি। তো একটা ব্যাড এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমি মোবাইলে প্রায় সময় দেখেছি যে কাঁচামরিচ দিয়ে টক দই বানায়, টক দই মিক্স করে না। তো ওই জায়গা থেকে আমি আজকে একটু ট্রাই করতে ট্রাই করলাম আর কি। তো আমি ভাবতেছি যে অনেকে তো করে, আমিও একটু করে দেখি। ও মা, করার পরে আমার বোনের মেয়েরে যখন আমি খাইতে দিছিলাম তখন কি বলছিলি সুমাইয়া? বল। জঘন্য জঘন্য না কি রিভিউ দে, ব্যাড রিভিউ দে। কিসের ফ্লেভার পাইছিলি না? ওষুধের ফ্লেভার। ওষুধের ফ্লেভার, ছোটবেলার ওষুধের ফ্লেভার। ছোটবেলার ওষুধের ফ্লেভার। আর আমার মেয়ের কাছ থেকে তো মা এটা কেমন হয়েছে বলো। আমার মেয়েকে আমি যখন 1 চামচ খাওয়াইছি, 1 চামচ খেয়ে মুখ তো আমার দিকে ফিরায় নাই, উল্টা দৌড়। এই রুমে তো নাই, অন্য রুমে দৌড় মারছে যেন আমি ওরা না খাওয়াইতে পারি। কিন্তু আমার মেয়ের প্রিয় হচ্ছে টক দই, পুডিং, এগুলো পেলে ও পুরো বাটিয়ে শেষ করতে পারে। তো পরে এখন কি করব, আমি তো মুখে দিয়ে এখন বুঝতে পারতেছি যে এটা একটুও ভালো হয় নাই। তো এটা শেয়ার করলাম কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আসে জঘন্য। পাতার ফ্লেভার, হ্যাঁ, মানে তিতা গন্ধ এরকম একটা ফ্লেভার আসছে। তো এই জন্য আমার এটা শেয়ার করা। কাউকে কখনো যারা এই ধরনের ফালতু ভিডিও করেন, মানুষকে বিব্রত করেন, এটা আর করবেন না কখনো। তো পরে এখন এটা কি ফেলে দিব না। পরে এখন আমার মাথায় আসছে যে দাঁড়াও নেও না বিসমিল্লাহ। পরে কি করছে, এখন মাথায় আসতেছে কি করব এখন। পরে গুঁড়া দিয়ে দুধ মিশায়, তারপর হালকা একটু চিনি দিয়ে এখন এটা তো শেষ করতে হবে, তাই না? এটা কি কোনো কাজে লাগাতে পারবো? এটা কোনো খেলে এখন শরীরের জন্য কোনো ভালো হবে? বা খেতেই তো পারবো না, ভালো আর খারাপ কি? তো সেজন্য আর কি এটাকে না ফেলে দিয়ে নিজের আইডিয়া কাজে লাগালাম। এখন মাশাআল্লাহ। সুমাইয়া এখন একটা রিভিউ দে। হ্যাঁ, আগে রিভিউ দে, এখন একটু বেটার। হ্যাঁ, একটু আগে যে প্রশংসা করলি, যে আগের গুলার ছোট ছোট লামস আছে না, ওইটি বাংলা আবার ওই ফ্লেভার। ও আচ্ছা আচ্ছা। তো এইটাই ছিল আমার এক্সপিরিয়েন্স কাঁচামরিচ দিয়ে টক দই। কখনো বানাবেন না। তো সবাই ভালো থাকবেন, আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট দিয়ে। আল্লাহ হাফেজ।